এভরিওয়ান, কেমন আছো সকলে তোমরা? আশা করছি সকলে ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, কারণ শরীরটা আমার ভালো না কিছুদিন থেকে। জ্বর, সর্দি, কাশি খুবই খারাপ লাগছে। তার জন্য তোমাদের আমি ডেলি ব্লগও দিতে পারছি না এবং লং ভিডিও কিছু আমি শেয়ার করতে পারছি না। তার জন্য কিছু মনে করো না। এই বন্ধুকে তোমরা মনে রেখো, পাশে রেখো তোমাদের ভালোবাসা দিয়ে এভাবেই। তো দেখো, আমি অনেক দিন পর পায়েসের রেসিপি নিয়ে এসেছি। পায়েসটা আজকে একটু অন্যরকম করেছি। আমি তোমার বাতাসা দিয়ে করেছি। বাতাসা দিয়ে এর আগে আমি কখনো করিনি, লাল বাতাসা দিয়ে। বাতাসাটা খেজুরা গুড় না নর্মাল গুড়, তোমরাই সেটা কমেন্ট করে আমাকে জানিও, কারণ এর আগে আমি কখনো করিনি, তার জন্য আমার ব্যাপারটা ঠিক জানা নেই। তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানিও, তবে একটা আমি জিনিস শিখতেও পারবো, জানতেও পারবো তোমাদের থেকে। আর তো দেখো, পায়েসটা আমি বানাচ্ছি অনেক দিন পর, রান্নার একটা রেসিপি শেয়ার করলাম। এর আগেও তো আমি দিয়েছি টুকটাক ছোটোর মধ্যে। তো কেমন লাগলো বা কোন রান্নার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করো। তো দেখো, পায়েসটা বানাচ্ছি, অনেকটা দুধ বেজে গেছিলো, তার জন্য ভাবলাম চলো পায়েসটা করি। প্রথমে তো ভেবেছিলাম চিনি দিয়ে করব, তারপর আমার শাশুড়িমা বলল এবার বাতাসা দিয়ে খাবে, কারণ বাতাসা দিয়ে ওনার বেশি পছন্দ। তো আমি বললাম চলো ঠিক আছে, তবে আজকে বাতাসা দিয়েই করা যাক। তো আমি বেশি দিইনি বাতাসা, প্রথমে 2 প্যাকেট দিয়েছিলাম, ভেবেছিলাম হয়ে যাবে। তারপর দেখি হয়নি, তখন 4 প্যাকেট দিয়েছি। আর বাতাসা দেওয়ার পর থেকে মানে পায়েসটা রেড হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারবে রেড। কিন্তু সত্যি কথা বলতে আমার খেজুরা গুড়ের বাতাসাই বেশি পছন্দ, মানে খেজুরা গুড়ের পায়েসটাই আমার বেশি পছন্দ। বাতাসাটা দিয়ে অত ভালো লাগেনি, আর ফার্স্ট টাইম খেয়েছি, আমার খুব একটা পছন্দ হয়নি। আমার ওই গুড় দিয়ে ভালো লেগেছে খেয়ে। তো কিন্তু খেতে স্বাদ হয়েছিল, এটা বলবো না স্বাদ হয়নি, খুবই স্বাদ হয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল। তো কেমন লাগলো তোমাদের এই পায়েসের রেসিপিটা? ছোট্ট একটা সিম্পলভাবে শেয়ার করলাম তোমাদের কাছে, জানিও। ভালো লাগলে পাশে থেকো, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না বন্ধুরা, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমার কাজের জোর, মনের জোর আরেকটু করে বেড়ে যাবে। তো যারা যারা আমার নতুন বন্ধু আছো, যারা আমাকে রোজ ফলো করো, রোজ আমার সব ভিডিও তোমরা দেখে যাচ্ছ, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে রেখেছে বা পাশে আমার কাছে আছে, ভালোবাসা দিয়ে আমার সঙ্গে আমাকে এইভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে বন্ধুরা। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার এই পায়েসের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। পারলে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো এইভাবে। তো আমি কিন্তু পায়েসের মধ্যে শুধু কিশমিশ দিয়েছি, তোমরা এখানে ইচ্ছে করলে আলমন্ড দিতে পারো, কাজু বাদাম দিতে পারো গুঁড়ো করে, না অনেকের টেস্ট অনেক রকমের হয়। তো আমি শুধু কিশমিশ দিয়েছি, কারণ আমাদের বাড়িতে খুব এত একটা আলমন্ড, তোমার কাজু বাদাম এসব খুব একটা খায় না। আর আমার গলার শটটা শুনে বুঝতেই পারছো, আমি খুব জোরেও কথা বলতে পারছি না, আস্তে কথা বললেও তোমরা শুনবে না। ভীষণ গলাটা ভেঙে গেছে, কথাও বলতে পারি না, গলা ব্যথা হয়ে যায় বেশি কথা বললে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখো।